সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর। আমরা বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো দেখতে পাচ্ছি। সম্মিলিত ৫টি ইসলামী ব্যাংক সম্পর্কে বিভিন্ন রকম আপডেট দেওয়া হয়েছে। প্রথমে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে নতুন নতুন কিছু সিদ্ধান্ত হয়েছে, যেটা গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর। এরপর আমরা দেখে নিচ্ছি সমকাল পত্রিকায় বলা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সব প্রশাসক প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ নতুন করে প্রশাসক বা পরিচালক নিয়োগ দেওয়া হবে এবং তাদের মাধ্যমেই পুরাদমে চলবে সম্মিলিত ইসলামী ব্যাংক। এরপর আমরা দেখে নিচ্ছি ঢাকা পোস্ট পত্রিকায় যেমনটি বলা হচ্ছে একজিমের পর সোশ্যাল ইসলামী ব্যাংক বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক। তারপর আমরা দেখে নিচ্ছি জাগো নিউজ 24.com পত্রিকায় যেমনটি বলা হচ্ছে আমানত ফেরতের দাবিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আবারও বিক্ষোভ হয়েছে এবং দৈনিক ইনকিলাব পত্রিকায় বলা হচ্ছে একীভূত ৫ ব্যাংকেই বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক, অর্থাৎ ৫টি ব্যাংকই এতদিন ধরে সম্মিলিত ইসলামী ব্যাংক বুঝে পায়নি এবং সর্বশেষ তথ্য অনুযায়ী সবগুলো ব্যাংকই বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক এবং তারা নিজেদের মতো করে এখন কাজ পরিচালনা করবে। এবং বাংলাদেশের আলো পত্রিকায় বলা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রম জোরদার এবং এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো। তারপর আমরা দেখতে পাচ্ছি চ্যানেল আই অনলাইন পত্রিকায় বলা হচ্ছে ৫ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকরা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় বলা হচ্ছে আমার টাকা ফেরত চাই, চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আবারও বিক্ষোভ হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এনটিভি বিডি নিউজ 24 পত্রিকায় বলা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের পথ চলা শুরু, অর্থাৎ এতদিন ধরে সম্মিলিত ইসলামী ব্যাংকের পুরোদমে কার্যক্রম হয়নি এবং তার পুরোদমে কার্যক্রম শুরু হলো এখন থেকে। আমরা এখন বিস্তারিত জেনে নিচ্ছি। প্রথম আলো পত্রিকায় যেমনটি বলা হচ্ছে একীভূত হওয়া ৫ ব্যাংকের সমন্বয়ে গঠিত রাষ্ট্রীয় মালিকানাধীন শরীয়ভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে এবং একীভূত হওয়া একজিম ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী সাইরুল হাসান। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় সভায় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী সহ আরও অনেকে। সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বর্তমান অবস্থা পর্যালোচনা, ব্যাংকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনাও পাশ করা হয়। এরপর সমকাল পত্রিকায় বলা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সব প্রশাসক প্রত্যাহার করল কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ আজ ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহারের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়। এখন থেকে ব্যাংকটি পুরোপুরি পরিচালনা হবে ব্যাংকের পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে। অবশ্য প্রশাসক প্রত্যাহার করা হলেও কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকিতে এই ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে। এরপর আমরা দেখে নিচ্ছি দৈনিক ইনকিলাব পত্রিকা। এখানে বলা হচ্ছে ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে, সরিয়ে নেওয়া হয়েছে প্রশাসকদের। ফলে একীভূত হওয়া শরীয়ভিত্তিক ৫ ব্যাংকই বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব হস্তান্তর করা হয়। এর আগে গেল ৩০ জুন প্রথম ব্যাংক হিসাবে একজিমের দায়িত্ব বুঝে নেয় সম্মিলিত ইসলামী ব্যাংক। পরে ৬ আগস্ট সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ১০ আগস্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেয়া হয়। আওয়ামী লীগ শাসনামলে একীভূত এই ৫টি ব্যাংকে তৎকালীন সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ রয়েছে। এর মধ্যে ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের মালিকানায় ছিল চট্টগ্রামের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দখল করে সেই ব্যাংকের মালিকানায় যায় এস আলম, আর একজিম ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের হাতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এসব ব্যাংকের লুটপাটের তথ্য বেরিয়ে আসতে শুরু করে। বিতরণ করা ঋণের বড় অংশই খেলাপি হওয়ায় ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারছিল না। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংক টাকা ধার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, তবে এতেও পরিস্থিতি উন্নতি না হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ব্যাংক ৫টি ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নেয়। এদিকে বাংলাদেশের আলো পত্রিকায় বলা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রম জোরদারে কালেকশন অ্যান্ড রিকভারি ওয়ার রুম গঠন করা হয়েছে। এটি অবশ্য ৫টি ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর, কারণ এই খেলাপি ঋণগুলো যদি আদায় করা হয় তাহলে তারা প্রাপ্য টাকা অর্থাৎ পুরোদমে কার্যক্রম চালাতে পারবেন এবং বিশ্বাস রাখতে পারবেন এই ৫টি ব্যাংকের উপর। যদিও বিশ্বাস রাখা এখন খুব সহজ হয়ে গেছে, কারণ এই ব্যাংকগুলো তাদের সরকারি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং কোনো টাকাই কারো
নষ্ট হবে না কিংবা বিনষ্ট হবে না। খেলাপি বিনিয়োগ আদায় এবং পুনরুদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর এবং ফলপ্রসূ করার লক্ষ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে বিশেষ কালেকশন অ্যান্ড রিকভারি ওয়ার রুম গঠন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার প্রধান অতিথি হিসাবে 16 আগস্ট 2026 রবিবার ব্যাংকের কর্পোরেট হেড অফিসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে কালেকশন অ্যান্ড রিকভারি ওয়ার রুম এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের বিনিয়োগ আদায়ের পরিস্থিতি, বড় ঋণ খেলাপিদের রিকভারি স্ট্র্যাটেজি নির্ধারণ, কালেকশন টার্গেট, প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে 5টি ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী বৃন্দ সহ রিকভারি অ্যান্ড সিগন্যাল ডিভিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক যা এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি সকল সম্পদ এবং দায় হস্তান্তরের মাধ্যমে গঠিত হয়েছে। ব্যাংকটির শক্তিশালী মূলধন কাঠামো গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে 20,000 কোটি টাকা, আমানতকারীদের পক্ষ থেকে 15,000 কোটি টাকা এবং মোট 35,000 কোটি টাকা মূলধন কাঠামো গড়ে তোলা হয়েছে। বর্তমান ব্যাংকের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হল খেলাপি এবং অনাদায়ী বিনিয়োগ সমূহ দ্রুত এবং কার্যকরভাবে আদায় এবং পুনরুদ্ধার নিশ্চিত করা, বিপুল সংখ্যক আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং তাদের আমানতের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ আদায় কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে গঠিত কালেকশন অ্যান্ড রিকভারি ওয়ার রুম এর মাধ্যমে ব্যাংকের বিনিয়োগ আদায় এবং পুনরুদ্ধার কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয়, পর্যবেক্ষণ এবং তদারকি করা হবে। একই সঙ্গে কালেকশন অ্যান্ড রিকভারি কার্যক্রমও এই ওয়্যার রুম এর মাধ্যমে পরিচালনা এবং সমন্বয় করা হবে। এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হচ্ছে দ্রুত এবং কার্যকরভাবে খেলাপি এবং অনাদায়ী বিনিয়োগ আদায় এবং সেই সঙ্গে পুনরুদ্ধার করা এবং বিনিয়োগ আদায় সম্ভাব্য সকল সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগানো। একই সঙ্গে বড় বিনিয়োগকারীদের ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ এবং নিয়মিত ফলো আপ নিশ্চিত করা হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত আইনগত এবং অন্যান্য কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা হবে। এর মাধ্যমে ব্যাংকের তারল্য পরিস্থিতি আরও শক্তিশালী করার পাশাপাশি সর্বোপরি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করা হবে। সভায় বক্তব্য প্রদানকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার বলেন, কালেকশন অ্যান্ড রিকভারি কার্যক্রমকে আরও একটি নিয়মিত কার্যক্রম হিসাবে দেখলে চলবে না, বরং এটি আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকের আর্থিক পুনর্গঠনের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, কার্যকর এবং দ্রুত ঋণ আদায় নিশ্চিত করা গেলে ব্যাংকের আর্থিক সক্ষমতা এবং তারল্য পরিস্থিতি শক্তিশালী হবে এবং এর মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বৃদ্ধি পাবে। ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক এখন একটি জাতীয় প্রতিষ্ঠান, এর সফলতা এবং সকল কার্যক্রম আমাদের জাতীয় অর্জন হিসাবে বিবেচিত হবে। এখানে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পেশাদারিত্ব নিশ্চিত করা হবে। ব্যাংকে একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর, গ্রাহক বান্ধব এবং পেশাদার ইসলামী ব্যাংক হিসাবে গড়ে তুলতে তিনি সকল কর্মকর্তা এবং কর্মচারীকে আন্তরিকতা, সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। আবিদুর রহমান শিকদার বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংককে একটি অত্যাধুনিক, শক্তিশালী ব্যাংকে রূপান্তর করার দায়িত্ব আমাদের সকলের। এজন্য প্রত্যেক সহকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা, জবাবদিহিতা, দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। কালেকশন অ্যান্ড রিকভারি ওয়্যার রুম এর সমন্বিত নিবিড় কার্যক্রমের মাধ্যমে বিনিয়োগ আদায় দৃশ্যমান অগ্রগতি অর্জিত হবে এবং ব্যাংকের আমানতকারী, গ্রাহক এবং অন্যান্য অংশীজনের স্বার্থ আরও কার্যকরভাবে সুরক্ষিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ইসলামী ব্যাংক অর্থাৎ 5টি ইসলামী ব্যাংক এখন দ্রুত গতিতে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে এবং সামনে গ্রাহকগণ তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং সেই সঙ্গে তাদের টাকা ফেরতের যে চিন্তাভাবনা সেটা নাই বললেই চলে এবং তারা প্রয়োজন মাফিক যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারবেন, এমনটি জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ সূত্রে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।